হারাম বলে অধিকাংশের কথা বলছি, যাদের অধিকাংশ আয় হারাম তাদের সঙ্গে যদি কেউ কোরবানি দেয় তার কোরবানি হবে না। হ্যাঁ, কিছু মানুষ আছে তার হালাল এবং হারাম দুইটাই কি মিশ্রিত, যে কিছু হারাম আছে তো মনে করতে হবে যে অধিকাংশ যেহেতু হালাল তার থেকেই সে কি করছে দিয়েছে, তো জায়েজ আছে। তো আমরা যে পশু কোরবানি দিব মোটামুটি গরু হলে 2 বছরের হওয়া লাগবে। দাঁতছে কিনা এটা কোনো বিষয় না, দাঁতের সাথে কোনো সম্পর্ক নাই। গরু 2 বছর, ছাগল 1 বছর পূর্ণ হতে হবে। একদিনের কম বেশি হলে কোরবানি সহি হবে না, মানে বেশি হলে তো সমস্যা নেই, কম হলে সহি হবে না। ভেড়ার ক্ষেত্রে ছাড় আছে, 6 মাস যদি পার হয়ে যায় তাহলে ভেড়া দিয়েও কোরবানি কি আছে, জায়েজ আছে। আর মহিষ গরুর মতো। আর কোরবানি আর যাকাতের মধ্যে নিসাবের পার্থক্য হলো যে কোরবানির মধ্যে হাওলানে হাওল হওয়া লাগে না, মানে 1 বছর নিসাব পরিমাণ মাল হওয়ার পরে অতিবাহিত হইতে লাগে না। যাকাতের মধ্যে 1 বছর অতিবাহিত হতে হয়। সুতরাং আজকে তার সামর্থ্য নেই, বরং কোরবানির দিন নেই, কোরবানির পরের দিন অর্থাৎ 12 তারিখে সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত যদি সে কোনোভাবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপরও কোরবানি করা কি ওয়াজিব। ধনী ব্যক্তি যদি কোরবানির জানোয়ার কেনার পরে কোনো কারণে সেটা মারা গেল বা হারায় গেল, তাহলে তাকে আরেকটা কোরবানি কিনে জবাই করতে হবে, পশু কিনে কোরবানি দিতে হবে। কিন্তু গরিব মানুষ যদি কিনে থাকে যার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, কিন্তু পরবর্তীতে সেটা হারায় গেছে, কোনো কারণে নষ্ট হয়ে গেছে, আর দেওয়া লাগবে না, কারণ তার জন্য যেটা ওয়াজিব ছিল সেটা তো শেষ হয়ে গেছে। সে যদি আবার কিনে ওটা কি করতে হবে, দিতে হবে। কিন্তু পরবর্তীতে হারায় গেল, ধনী মানুষ কিংবা গরিব মানুষ দুইজনের হারায় গেছে, কিন্তু পরবর্তীতে দুজনেরে পাওয়া গেছে, তাহলে গরিব মানুষ তার দোনোটাই দিতে হবে, আর ধনী মানুষ একটা দিলেই হবে। কেন? যে তার উপরে ওয়াজিব ছিল না, সে ক্রয় করার কারণে নিজের উপরে কি করে নিছে, ওয়াজিব করে নিছে, যার কারণে দোনোটাই তাকে দিতে হবে, আর ধনী মানুষ একটা দিলেই হয়ে যাবে। তো এইভাবে এই মাসালাগুলো আছে। আর আমরা যে পশু কোরবানি দিব এই পশুটা যেন একদম সুস্থ সবল হয়, একদম ধাক্কাইয়া মাসবাহ পর্যন্ত নিয়ে গেলাম এরকম যেন না হয়, কানা যেন না হয়, লুলা না হয়, যে লা শিয়াতা ফিহা, যার মধ্যে কোনো প্রকার স্পট না থাকে, সুন্দর।